বিএনপি চেয়ারপারসন 10 বছরের বেশি থাকতে পারবেন না, এই অ্যামেন্ডমেন্ট কি ওনাদের কনস্টিটিউশনে এনেছেন, পার্টি কনস্টিটিউশনে? সে যে বলে না যে আমি সংবিধান বুঝি না, আমি মানচিত্র বুঝি না, ক্ষুধার রাজ্যের পৃথিবী গদ্যময়, বা ভাত দেহা রামজাদা, নাহলে মানচিত্র চিবিয়ে খাবো বা মানচিত্র খাবো। আমি লোকদেরকে জিজ্ঞেস করি কি লাগবে, আপনি কি চান? বলে যে একটা কম্বল চাই। কি চান? আমার স্কুলের টিন দরকার। কি চান? আমাদের রাস্তাটা ঠিক করা চাই। এগুলো সব ইউনিয়ন পরিষদের মেম্বার বা চেয়ারম্যানদের কাজ। এগুলো সব এমপিদের কাছে মানুষ চায়। এবং আমাদেরকে লোকেরা বলে মাথায় একটা টুপি দিয়েন মিটিংয়ে যাওয়ার সময়, ঠিক আছে? সুতরাং আমাকে রাশেদা কে চৌধুরী আসার পরে বলছিলেন যে তোমরা তো সব দিকে মনোযোগ দিয়েছো, শিক্ষার দিকে কোনো মনোযোগ নাই। আমি বললাম যে আপা, আমরা তো আপাতমস্তকে একটা অশিক্ষিত জেনারেশন, তো আমরা শিক্ষার দিকে কিভাবে মনোযোগ দিব? এখন দেখেন, ঘুরে ফিরে আমিও কিন্তু সমস্যার কথাই বলছি। সমাধান কি? সমাধান নিয়ে আমাদের কনসেন্ট্রেটেড করতে হবে। প্রথমত যেই কথাটা সুব্রত চৌধুরীর কাছে আমি বা দাদা প্রশ্ন করেছেন, আমরা রাজনৈতিক দলগুলো সংস্কার করেছি কিনা। দেখেন, আমরা বলেছি প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবেন না। এটার ব্যাপারে আমাদের মধ্যে একটা জেনারেল কনসেনসাস তৈরি হয়েছে, বিএনপিও পরে একমত হয়েছে। আচ্ছা ঠিক আছে, বিএনপি বলেছিল পর 2 বার। আচ্ছা, এখন বিএনপি চেয়ারপারসন 10 বছরের বেশি থাকতে পারবেন না, এই অ্যামেন্ডমেন্ট কি ওনাদের কনস্টিটিউশনে এনেছেন, পার্টি কনস্টিটিউশনে? বা গণফোরাম কি এনেছেন? আপনি দেখবেন এনসিপি এবং এবি পার্টি, আমরা যখন কনস্টিটিউশন প্রণয়ন করি তখন আমরা এটা করেছি যে আমাদের দলের যিনি প্রেসিডেন্ট বা সেক্রেটারি, ওনারা 2 or 3 কনজিকিউটিভ টার্মের বেশি কেউ এটা এক্সিস্ট করতে পারবে না, তাকে চেঞ্জ করতে হবে। আমরা আমাদের পার্টি কনস্টিটিউশনে লিখেছি যে প্রধানমন্ত্রী এবং দলের প্রধান এক ব্যক্তি হতে পারবেন না। এটা কিন্তু আমরা রাষ্ট্রীয় প্রস্তাব করেছি। তাহলে রাষ্ট্র এবং পলিটিক্যাল পার্টি যদি প্যারালালি নিজেদের রিফর্ম ইস্যুগুলোকে অ্যাকোমোডেট না করে, তাহলে রাষ্ট্র কখনো সংস্কার হবে না, এবং সেটা একটা ম্যানিপুলেটেড সংস্কার হবে। অর্থাৎ সংস্কারকেও আবার নানাভাবে ডাইভার্ট করার চেষ্টা করা হবে। তো আমার যেটা বলি যে এই যে মানুষ স্কুলের টিন চায়, এই যে কম্বল চায়, এই যে তার একটু চিকিৎসার খরচ চায়, মেয়ের বিয়ের টাকা চায়, এটাকেই সে মনে করে সংস্কার বা সাহায্য। এটাকে অ্যাকোমোডেট করতে হবে, এটাকে অবহেলা করা যাবে না। আমাদের দেশের এই যে বস্তিবাসী, ওই যে দেখলেন একজন ভাই বলেছেন যে তার বাড়ি পুড়ে গেছে, সে যে বলে না যে আমি সংবিধান বুঝি না, আমি মানচিত্র বুঝি না, ক্ষুধার রাজ্যের পৃথিবী গদ্যময়, বা ভাত দেহা রামজাদা, নাহলে মানচিত্র চিবিয়ে খাবো বা মানচিত্র খাবো। এই সংকটময় রাষ্ট্রে আমরা যেভাবে তাত্ত্বিক পর্যালোচনাগুলো করছি, সেই সাথে সাথে আপনি যদি রাস্তার ওই ফুটপাতের মানুষগুলোকে সংস্কার না করেন, তাদেরকে সরানোর পুনর্বাসনের ব্যবস্থা না করেন, তাহলে আপনি যতই করেন কোনো লাভ হবে না। একদিন এই রাস্তার লোকগুলো জেগে আপনার আমার গুলশান বনানী আক্রমণ করবে। কেন করবে জানেন? কারণ ওরা জানে যে আমরা গাড়ির জানালা বন্ধ করে যে ধোঁয়াটা নির্গত করছি, সেই ধোঁয়াটা সরাসরি এফেক্ট করছে তাকে। সে কিন্তু এটা জানে না। যদি এই 30-40 লক্ষ লোক একদিন বুঝতে পারে যে এরা জানালা বন্ধ করে দিয়ে যে জ্বালানির যে ছাই বা ভস্য আমাদেরকে দিয়ে যাচ্ছে, তাদের দ্বারা আমরা এফেক্টেড হচ্ছি, সেদিন সংঘবদ্ধভাবে কিন্তু আমাদের সবগুলো দালান গুড়িয়ে দিতে তাদের আধা ঘন্টার বেশি সময় লাগবে না। সুতরাং আমাদের সংস্কারের জায়গাটা, রাষ্ট্রের পরিবর্তনের জায়গাটা সমন্বিতভাবে লাগবে। আমরা যখন